ও তো মার্কেটিং অফিসার। আপনি একটা কাজ করেন, আপনি 1 কোটি 1 টাকা লেখেন। 1 কোটি 1 টাকা? হ্যাঁ লেখেন, বাকিটা আমি দেখছি। কি ঘর জামাই হতে হচ্ছে বলে কি মন খারাপ? কাজটা মোটেও ঠিক করেনি। আরে আপনি করে বলছো কেন? তুমি করে বলো, আমি তোমার বিয়ে করাবো। আর তুমি কি আগের যুগে রাজা বাদশা নাকি যে বিয়ে করাবো কে আপনি করে বলবে? আর তাছাড়া আমাকে আপনি করে বললে আমার মন খারাপ হয় না? কে রাজা বাচ্চা সেটা সময় হলেই বুঝে যাবে, সময় সবকিছু বলে দেবে। এই সময় আবার কে আসলো? দরজা খোলা আছে, ভিতরে আসেন। কি ব্যাপার, তোমরা এই সময় কি মনে করে? আর সাথে করে ওনাকে কেন নিয়ে আসছো? বস, গত মাসের এতিমখানার খাবারের টাকা থেকে 20,000 টাকা সরাইছে। আজকে যখন হিসাব টান দিতে বইছি তখন হাতে নাতে ধরা খাইছে। আবার চাপের মুখে পড়ে স্বীকারও করছে। আপনার কাছে নিয়ে আইছি, আপনি যা ফয়সালা করার করেন। এতিমদের খাবারের টাকা মেরে খেয়েছে? ছি, আপনি কেমন লোক? আপনাকে কি করা উচিত বলেন তো? এই তোরাই ডিসাইড কর ওনার কি শাস্তি হওয়া উচিত। ম্যাডাম, ওরা বাজারের দায়িত্ব দিয়ে না, একটা লোভী। ওরা গেটের দায়িত্ব দিয়ে দেন, সারাদিন দাঁড়ায় থাকবো, টুল দেওয়া যাবে না, এটা ওর শাস্তি। আপনি বলেন আপনাকে কি শাস্তি দেওয়া উচিত? এই যে গরিব অসহায় এতিম লোকদের টাকা মেরে খেলেন, আপনার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ম্যাডাম, আমার মা অসুস্থ, বাড়িতে আর্জেন্ট টাকার দরকার ছিল, তাই খাবারের টাকা থেকে 20,000 টাকা সরাইছি। আস্তে ধীরে আপনার টাকা আমি পরিশোধ করে দেব, আমি চল না। হ্যাঁ বস, ওনার মা যে অসুস্থ এই কথাটা আমি জানতাম। আপনার মা অসুস্থ সেটা আপনি আমাকে বলতেন, আমি যদি না থাকতাম তাহলে আপনি ওদেরকে বলতেন। আপনি টাকা কেন সরাতে গেলেন? ওই সময় আমার মাথায় এত কিছু কাজ করে নাই, আমি ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওনার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিব, আপনি কোনো টেনশন করবেন না। আর খবরদার ভুল করেও ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবেন না। আর সাগর, কালকে তুই ওনাকে সাথে করে নিয়ে গ্রামে যাবি, ওনার মায়ের চিকিৎসার জন্য যা যা দরকার সবকিছু ব্যবস্থা করে দিবি। বস, আপনি কোনো চিন্তা করেন না, আমি এর সাথে যাইয়া ওনার মার যা যা লাগে সবকিছু কমপ্লিট করে তারপরে ঢাকায় চলে আসবো। কি ব্যাপার, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কফি খাবি? বানিয়ে দিব? না না বস, কিছু খাবো না। আসি ম্যাডাম। কি ব্যাপার, কি হয়েছে? তাকিয়ে আছো কেন? না কিছু না। চুপচাপ দাঁড়িয়েছো, মন খারাপ? আমার কোনো কিছুরই অভাব নাই, সবকিছুই আছে, তারপরে যেন কিসের অভাব ফিল হয়। কফিটা খাও, ভালো লাগে। আমার মন খারাপ হলে কান্না পায়, কফি খাই না। কেন, হাজবেন্ড হিসেবে আমাকে পছন্দ হয় না? আমি আমার ভুল বুঝতে পেরেছি, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না, আমার আগেই বুঝা উচিত ছিল। কেন এক পক্ষ কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে। দেখো, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু তোমার চালচরণ, লাইফস্টাইল আমার এগুলো পছন্দ হতো না। তোমাকে আমি একজন ক্রিমিনাল মনে করতাম, ভাবতাম সমাজে বিভিন্ন ক্রাইমের সাথে তুমি জড়িত। বাট যখন থেকে সত্যিটা জানতে পারলাম যে তুমি ক্রিমিনাল না, তুমি সমাজের ভালো কাজে সাহায্য করো, তখন থেকে তোমাকে নতুন করে ভালোবাসতে শুরু করো। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আবার আই লাভ ইউ। তাহলে চলো বাসরটা করে ফেলি, বাকি রয়ে গেছে। এই দিনের বেলায়?
আমার কোনো অসুবিধা নাই যদিও। আচ্ছা, একটা কাজ করি কেমন হয়? ঠিক আছে। মার্কেটিং জবের সুবাদে আমার অনেক জায়গায় যেতে হয়েছে দেশে। সো দেশে অনেক জায়গাতেই আমার যোগাযোগ আছে। আমি অলরেডি প্লেনের 2টো টিকিট আর রিসোর্টে একটা সুইট বুক করে রেখেছি। কোথায়? সেন্ট মার্টিন ফ্যামিলি টাইম রিসোর্ট। কবে যাচ্ছি? এই তো আজকের ফ্লাইটে। সত্যি? আরে ফরত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাই। জি ভাই, অনেক ধন্যবাদ ভাই। একটু দাঁড়ান। যে গরম পড়ছে এই ঠান্ডাটা খাইতে খেতে। আরে না না ভাই, আরে খান তো। আচ্ছা ভাই, প্রোডাক্ট কি কিছু লাগবে নাকি? আর লাগবে মানে সবই লাগবে। আপনি কালকে লিস্ট নিয়ে আসেন, আমি দেখে দেখে অর্ডার দিন। কি ব্যাপার, আপনার বাসা পর্যন্ত চলে আসছে? দুলা ভাই, আপনার খোঁজ খবর নিতে বাসায় আসতে হবে না, তাই বাসায় আসলাম আপনার খোঁজ খবর নিতে। তা কেমন আছেন? ভাই খারাপ হয়েছেন কেন? বয়েন বয়েন। হ্যাঁ দুলা ভাই, বল। ভাই ম্যাচটা তো সুন্দরই না রে। আপনারা আমার বাড়িতে আসছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য? এই কি দেখতে আসছেন আপনারা? এই দুলা ভাই, আপনি কেমনে খান, কেমনে ঘুমান, ঠিকঠাক মতো কি কাজ টাজ করেন এগুলো দেখতে এসেছি। ও, তার মানে আমি এখন ঘুমায় থাকবো আর আপনারা বসে বসে দেখবেন আমি কি করছি, তাই না? হ্যাঁ দেখমু, আপনি ঘুম থেকে উঠলে কই খান, কই বসেন, কি করেন সব দেখতে পাবো। আচ্ছা দুলা ভাই, আপনার খাওয়ানোর ব্যবস্থা কি? খাওন ঠিকঠাক মতো খান তো? আপনার খাওন দাওন কই রাখছেন কিছুই তো দেখি না। আমার ঘরে এখন কোনো খাওয়ার ব্যবস্থা নেই। আসলে কিছুদিন ধরে বাড়িওয়ালা তার ঘরে আমার খাওয়ার ব্যবস্থা করছে, তাই আমি 3 বেলা ওইখানেই খাই। খালি তো ভালোই হইলো, বাড়িওয়ালার খাওয়ান খুব একটা খারাপ হবে না। আচ্ছা দুলা ভাই, সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার ঘরটা তো অনেক ছোট, এই ঘরে থাইকা তো আনন্দ নাই। দুলা ভাই চলেন নতুন ফ্ল্যাটটার কি অবস্থা দেখে। কোনো দরকার নেই, আমি এই বাড়িতেই ঠিক আছি। আরে চলেন তো দুলা ভাই, ফোনে গেলে আরো বেশি ভালো লাগবে। চলেন না? এই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।